আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কম্বল পেঁচায়া গায়ে দিয়া কম্বল পেঁচায়া নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। আরে আমি কার কাছে যাব, কার কাছে কালমার দাওয়াত নিয়ে যাব, আমি কোথায় যাব? আমারে যদি এভাবে ব্যঙ্গাত্মক নামে যদি আমারে ডাকে, আমার কাছে কে আসবে? আমার কাছে কালমার দাওয়াত কে গ্রহণ করবে? নবীর মন বড় খারাপ, কম্বল গায়ে দিয়া নবীজি শুয়ে পড়েছেন। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলো, জিবরাইল আমার বন্ধুর কাছে সূরা মুজাম্মিল নিয়ে হাজির হয়ে দাও। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমায় রয়েছে, গালি শোনার পরে কম্বল গায়ে দিয়া ঘুমায় রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে ঘুমায় রয়েছে। জিবরাইল এসে সালাম দেয়, ওগো নবীজি আল্লাহ সালাম দিয়েছেন আর সূরা মুজাম্মিল নাযিল করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, আল্লাহ কয় কম্বলওয়ালা, ও দোস্ত আর কত ঘুমাবেন? ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি নামাজে দাঁড়ায় দেন, নামাজের ভিতরে দাঁড়ায় দেন, সারা রাত আপনি ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, তওবা ইস্তেগফার পাঠ করবেন, সারা রাত আপনি করবেন, নামাজ পড়বেন। আপনার তওবা ইস্তেগফার আপনার উম্মতের জন্য গুনাহ মাফের জরিয়া হয়ে যাবে। আপনার কোনো গুনাহ নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আরে সন্তান আপনার অন্যায় করলে বিচারে বসে, নাতি অন্যায় করলে বিচারে বসে, বিচারে যখন ঠইগা যায় 10টা জুতার বাড়ি, আব্বা তখন দাঁড়ায় যায়, দাদা তখন দাঁড়ায় যায়, মাতবাররা আমার পোলারে মেরো না, আমার নাতিরে মেরো না, আমার সম্মান থাকে না, আমার পোলা কেমনে সমান আপনার এলাকায় কেমনে ঘুরবে? পোলার 10টা জুতার বাড়ি আমি আব্বার গালের মধ্যে লাগায় দাও, আমি আব্বার হাতে লাগায় দাও, মাথায় লাগাও, কিন্তু পোলারে মেরো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওগো দোস্ত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আল্লাহ ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া সব গুনাহ আমি আল্লাহ আপনার maaf করে দিয়েছি, আপনার কোনো গুনাহ নাই। তারপরেও আল্লাহ কয় তওবা ইস্তেগফার পাঠ করেন। কেন পাঠ করবে? নবী ইস্তেগফার করবে, তওবা করবে, আর আমাদের মতো গুনাহগারদের জন্য নাজাতের জরিয়া হবে। মাসুম নবী ইস্তেগফার পাঠ করবে আর আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তার দোস্তের ডাক দেওয়া, ওগো দোস্ত উঠেন, ঘুম থেকে উঠেন, ও কম্বলওয়ালা কম্বল ছাড়েন, কাপড় ছেড়ে দেন, কাঁথা ছেড়ে দেন, কম্বল ছেড়ে দেন, উঠেন, নামাজে দাঁড়ায়া দেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। সারা রাত আপনি নামাজ পড়বেন, অল্প সময় শুধু আরাম করবেন, বাকি পুরাটা রাত আপনি ইবাদত করবেন। আপনার তওবা ইস্তেগফার, আপনার নামাজ, আপনার ইবাদত আপনার উম্মতের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা وقال النبي صلى الله عليه وسلم سماني الله تعالى بسبعة أشياء أسماء وقال النبي صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم وقال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآن হাকিমের 29 পারার আপনার একটি সূরা তেলাওয়াত করছি সূরার নাম সূরা মুজাম্মিল কি নাম আমাদের অনেকের নাম মুজাম্মিল আছে না সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একদিক দিয়ে সান্ত্বনা দিয়েছেন আবার আরেক দিক দিয়ে বিশ্ব নবীকে সতর্ক করেছেন সুবহানাল্লাহ সান্ত্বনা কেন দিলেন আবার সতর্কও কেন করলেন ভিন্ন ভিন্ন তাফসীর সূরা মুজাম্মিল এটা আল্লাহ পাকের নবীর একটা নাম মোবারক সুবহানাল্লাহ হাদিস শরীফের ভিতরে আসছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে উনি তাফসীরে হাদিস টেনে নিয়ে আসছেন সাম্মানি আল্লাহু তাআলা বিসাবআতি আসমা আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো নবীজির অনেক নাম হাদিস শরীফ আছে আল্লাহ রাসূল বলেন আনাল মাহি আনা নবিয়ুর রাহমা আনা নবিয়ুত তাওবা আনা নবিয়ুল মালাহিম আনাল হাসির আল্লাযী হুশারুন নাসু আলা কদামাইয়া ওয়া আনাল খাতিম এভাবে অনেক নাম নবীজির আছে হাদিসের ভিতরে কিন্তু আল্লাহ রাসূল বলেন যে যারে ভালোবাসে আসল নাম না ডেকে অনেক সময় ভালোবাসার মানুষকে ভালোবাসার নাম ধরে ধরে একটু এদিক সেদিক করে ডাকে ওইরকম ডাকলেই বেশি মজা পায় সুবহানাল্লাহ আসল নাম ধরে ডাক দেয় না ভালোবাসার মানুষকে একটু এদিক সেদিক করে একটু অক্ষর কম বেশি করে একটু মারিফাতের ডাক বা একটু আপনার মহব্বতের ডাক দিলে অন্যভাবে ডাক দিলে যাতে অন্য কেউ না বুঝে এরকম ডাক দিলে একটু ভালো লাগে আল্লাহ তার দস্তরে কোরআনে হাকিমের ভিতরে নবীর তো অনেক নাম কিন্তু কোরআনে পাকের ভিতরে আল্লাহ তার দস্তরে বড় আদর করে করে 7 নামে ডেকেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ না 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 আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ না 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 আসেন তো মজা দেখার লেগে গামছা
আমলের পাল্লা তো ভারী করার জন্য আসে নাই। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইখলাসের সাথে আল্লাহকে মহব্বত আর ভালোবেসে একবার যে আল্লাহর পবিত্রতা ঘোষণা দিয়া বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি মহান, তুমি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার কিবরিয়ার কসম, আমার চাদরের কসম, যেই বান্দা বান্দি আমাকে পবিত্র বলে ঘোষণা দিল, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে অপবিত্র রাখতে পারি না। সাক্ষী থাক তোর আমার ইজ্জতের কসম দিয়া বললাম, আমার বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বান্দা ওই যে মহব্বতের সাথে ইখলাসের সাথে যে আমাকে সুবহানাল্লাহ বলে ঘোষণা দিয়ে দিল, আল্লাহ রাসূল কয় মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যে সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের মধ্যবর্তী প্রায় 500 বছরের রাস্তা, মাসিরাতু 500 সানাতিন, 500 বছরের রাস্তা, আল্লাহ পাক এই আসমান আর জমিনের পুরা ফেজা বা শূন্যস্থান যেটা আছে, পুরা শূন্যস্থানটা আল্লাহ রাব্বুল আলামিন সবের দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই হাদিস শোনার পরেও যে সুবহানাল্লাহ না বলে ও মুসলমান নয়। আল্লাহ রাসূল কয় যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের মধ্যবর্তী পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ সবের দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরপরে বলেন অনেক লোক, আবার বলেন, এরপরে অনেক লোক বলেন, আবার বলেন। লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। আরে বান্দা আফসোস করবে কিয়ামতের দিন, আহা আর একবার যদি খালি বাইতুল মামুর মসজিদের উদ্যোগে বালি থাকে, আর একটা বার সুবহানাল্লাহ বললে কাম হতো গো, জান্নাতটা আরেকটু বাসনা সুবহানাল্লাহ, তপকাটা আরেকটু বড় পাইতাম, জান্নাতের আরেকটু উচ্চ মাকাম পাইতাম, দামি জান্নাত পেতাম। আর একবার কেন কইলাম না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, আল্লাহ আমাকে বড় আদর করে করে কোরআনের ভিতরে 7 নামে ডেকেছেন। কয় নাম? জোরে বলেন কয় নাম? আরো জোরে বলেন না কয় নাম? কোন জায়গায় গিয়ে আল্লাহ তার দোস্তরে ডাক দেয় ইয়াসিন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না? এটা আমার কথা না, আল্লাহ আবার কোরআনে বলেন আরাকায়াতে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না। সমুদ্রের ভিতরে যেমন ঝড় উঠে গেলে, আর এখানে আসলে টর্নেডো আসলে, সমুদ্রের ভিতরে যেমন উত্তাল পাত্তাল শুরু হয়, উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, 10-20 পর্যন্ত ঢেউগুলো আশ্রে পড়ে, সমুদ্র উত্তাল অগ্নিগর্ভ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বালিতার মুসলমানেরা, ও ধামরার মুসলমানেরা, আমার কোরআনে কারীমের এমন পাওয়ার, এমন ক্ষমতা, আমার কোরআন যখন বান্দা বান্দি শুনে আর যখন আল্লাহু আকবার বলে যখন চিৎকার মারে, আমার বান্দা বান্দিও কোরআনের তেলাওয়াত শুনলে তাদের কলবের ভিতরে, তাদের দিলের ভিতরে উত্তাল পাত্তাল আরম্ভ হয়ে যায়, উত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, তাদের কলবটা অগ্নিগর্ভ হয়ে যায়। ওরা আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তারা চিৎকার মারা আরম্ভ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বালিতার মুসলমানেরা, তুমি একবার আল্লাহু আকবার বলবা আর আমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা, আল্লাহু আকবার বলবা, আমি আল্লাহ তোমার ঈমানকে বাড়াইতে বাড়াইতে, স্পিরিট বাড়াইতে বাড়াইতে তোমার ঈমানের বাড়ির জায়গা আমার আরশে আজিমের বাড়িতে জায়গা দিয়া দে। যুবক চিৎকার আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে। এই যে যত লোক এখানে আসছে মোটামুটি 25% 75% বড় বড় চোখ করে
এরা মনে হয় আল্লাহর কোরআন বিশ্বাস করে না মনে হয়। ওগো মালিক তুমি দেখতেছো কারা কারা কোরআন বিশ্বাস করে, কোরআনের পক্ষে কারা জবাব দেয় করে ঠোঁট বন্ধ করে থাকে বুবার মতো। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ আর একবার সুযোগ করে দিই, দেখি কারা কারা কোরআনের পক্ষে আর কারা কারা কোরআনের বিপক্ষে। চিৎকার দিয়া বলবেন কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? এবার হচ্ছে 70%, 70, এখনো 30% বাকি আছে। এবার যদি আপনার এই বাস দিয়ে গুইতাও মারেন চাচা আল্লাহ আকবার কন্যা কিনলে গেল গান টান পারেন হজুর বাড়ি কোন তো দিয়ে একটা একবার বাড়িতে টান নামলে মনে হয় একটা গরুরা বাস স্ট্যান্ড আর নাহলে ওদিকে কালামপুর গিয়ে এমন চাচার বাড়ি আমি গলা চাচা একটু কম তো দিকে আল্লাহ মানে চাচার দম কয়েকবার যায় আর আসে। আপনারা ভালো মানুষ, আপনারা পারেন তো আল্লাহ? কারা কারা পারেন হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। কারা কারা পারেন? একটা মুখটা ফাঁক করে করে একটা ডাক দিবেন নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আমি একটু স্লোগানটা পাল্টাই দিয়ে কইছি গড়বাড়ি আগেই জ্বালায় লাভ নাই, আমি নিজেই বড় শয়তান, আপনার কথা আমার কথা বলছি, আমি নিজেই খারাপ। এজন্য আমি একটু স্লোগান পাল্টাই দিয়ে কইছি দিলে দিলে জল, কোরআন সুন্নাহর বাতি, কোরআন সুন্নাহর নূর। আমার ভিতরে কলব আছে, দিল আছে, আমার দিলে কোরআন সুন্নাহর নূর ঢুকে গেলে, আমার কলবে কোরআন সুন্নাহর নূর ঢুকে গেলে আমি আগে নিজে ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, কথা ঠিক না? আমার আগে ভালো হওয়া দরকার। আমি ভালো হইলে আমার পরিবার ভালো করা সম্ভব, পরিবার ভালো হয়ে গেলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হয়ে গেলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্র ভালো হলে পুরো জগৎ ভালো হবে। এই জন্য আগেই মানুষের ঘর বাড়ি জ্বালাই না, আগে নিজে ভালো আমার কলবে আগে ঢুকাই। এই জন্য স্লোগানটা পাল্টা দিয়ে বলবেন দিলে দিলে জল, কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বলতে হবে? কলবে কলবে জ্বলো, পারবেন না ইনশাআল্লাহ? সারা জীবন তো খালি ঘরে ঘরে জ্বলো করেন, এবার দিলে দিলে জ্বলো কোন দেখি কোরআন সুন্নাহর আলো, কলবে কলবে কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তার দোস্তরে কোরআনে কয় নাম ধরে ডেকেছেন মনে আছে তো? এক জায়গায় গিয়ে আল্লাহ তো তার দোস্তরে জবাব দেয়। কোরআনে কারিমের তেলাওয়াত আসলেই এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুর শেষ, একবারে শেষ, এখন শক্তি বাড়িতে শুরু। আল্লাহু আকবার বলার সময় মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তার দোস্তরে আপনার এক জায়গায় গিয়ে ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এক জায়গায় গিয়া তার দোস্তরে কয় ইয়াসিন, সুবহানাল্লাহ। ইয়াসিন আমাদের নবীর নাম, কোন তাফসীর লেখে ইয়াসিন আল্লাহর নাম, কোন তাফসীর লেখে ইয়াসিন আমাদের নবীর নাম। আল্লাহ নবীরে ইয়াসিন বলে ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসিন মুজাম্মিল মুদাসসির ওহি তাহা, ইয়াসিন মুজাম্মিল মুদাসসির ওহি তাহা, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा। আল্লাহ এক এক জায়গায় এক এক নাম ধরে ডাক দেয়। এখানে গিয়া আল্লাহ তার দোস্তরে ডাক দেয় ইয়াসিন বলে, ইয়াসিন আমাদের নবীর নাম, সুবহানাল্লাহ। আর এক জায়গায় গিয়ে আল্লাহ তার নবীরে ডাক দেয় তাহা মা أنزلنا عليك القرآن لتشقى কোন জায়গায় গিয়া নবীর কয় হামিম, কোন জায়গায় গিয়া বলে আপনার ইয়া আইয়ুহাল মুদাসসির। এই জায়গায় গিয়া আল্লাহ তার নবীরে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা نصفه أو انقص منه
কলিলা আল্লাহ কয় ও কম্বলওয়ালা সুবহানাল্লাহ কি কয় ডাক দিছে কম্বলওয়ালা কি ওয়ালা কম্বলওয়ালা জামাওয়ালা হ্যাঁ কাপড়ওয়ালা কাপড়ওয়ালা মুজাম্মিল হ্যাঁ কাপড়ওয়ালা আই তাজাম্মালা বিসিয়াব কাপড় দিয়ে নিজের যে পেঁচায় নিছে তার কয় মুজাম্মিল মুজাম্মিল হে কম্বলওয়ালা কেন ডাক দিয়েছেন আল্লাহর নবীকে আল্লাহ কম্বলওয়ালা বলে বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কালমার দাওয়াত আরম্ভ করলো মুসলমানদের দিন যায় সংখ্যা বাড়ে পাওয়ার বাড়ে ক্ষমতা বাড়ে তখন আবু জেহেল দারুন নদওয়ার ভিতরে জরুরি সংসদ অধিবেশন ডাক দিল মুহাম্মাদের বিরুদ্ধে একটা চূড়ান্ত কিছু করা দরকার বলো মুহাম্মাদের বিরুদ্ধে একটা নাম তোমরা দাও এমন নাম দিবা এই নামে যেন দুনিয়ার মানুষ তার দিক থেকে মুখ ফিরায় নেয় নাউজুবিল্লাহ মানে ব্যঙ্গাত্মক নাম বলো বা সমাজের ভিতরে দোষণীয় নামে তার ডাকতে হবে তাহলে এই তার থেকে লোকজন মুখ ফিরায় নেয় পরামর্শ দাও আমাদের পাকা শয়তান বড় শয়তান সব কও তাড়াতাড়ি করে কও একজন পিছন দিতে দাঁড়ায় কয় স্যার আমার পরামর্শ কয় কি ইন্নাহু লাকাউলু কাহিন এই তার নাম আমরা আগামী কাল থেকে ডাকবো কাহেন বলে কাহেন মানে হলো জাদুকর কি জোরে বলেন কি গণক 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 বলে গণক বলে তারে ডাকবো এই গণক আমাদের দেশে আছে না নাই হ্যাঁ আপনারা ঢাকায় যাবেন ঢাকায় গিয়ে 1 নম্বর শালি মাজারের সামনে যাবেন ওখানে গিয়ে দেখবেন কিছু লোক ওই মাজারের এই পাশে টিয়া পাখি নিয়ে বসে কি পাখি খাঁচার মধ্যে টিয়া পাখি আছে আর কিছু চিঠি এরকম বাস করে করে সামনে দুয়ার এরপরে বড় লোকের গাড়ি থামায় গিয়ে 1000 টাকা দেয় 500 টাকা দেয় 2000 টাকা দেয় 5000 টাকা দেয় আমার একটু ভাগ্য পরীক্ষা করে দাও তো দেখি কি আছে আমার ভাগ্য নাউজুবিল্লাহ তো টিয়া পাখি ছেড়ে দেয় আর টিয়া পাখি গিয়ে ঠোঁট দিয়া কামড় দিয়া একটা চিঠি এনে উঠায় দেয় আর তোমার ভাগ্য বড় ভালো নাউজুবিল্লাহ টিয়া পাখির বাপ দাদার ক্ষমতা আছে টিয়া পাখির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কারো বিপদটাই না না বা কারো বিপদ থেকে উদ্ধার করো কারো ভালো করা খায়ের দেওয়া মঙ্গল দেওয়া কারো বিপদে ফেলানো এগুলো টিয়া পাখির 14 গোষ্ঠীর ক্ষমতা আছে টিয়া পাখি গায়েব জানে কে আরো জোরে কোন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া عنده مفاتيح الغيب لا يعلمها إلا هو গায়েবের খবর কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে কবে জন্য মোবাইল এই আপনার চালু করছি তো হঠাৎ করে দেখি ইউটিউবে আপনার ইয়েটা ভেসে এসেছে ভিডিও একটা ভেসে এসেছে কি ভিডিও ভিডিও হইলো আপনার এই লাল কাপড় গায়ে দিয়ে ঘেরামি করছে একজন বাবা খাজা বাবা নাম কি খাজা বাবা গাঞ্জা খাওয়া যে যত গাঞ্জা খায় সে তত বড় খাজা বাবা ধরে করেন গাঞ্জা ধুয়ায় বাবা খায় ডাল খায় বাপ রোদে খায় বাপ খায় বাবা খায় ডাল খায় কবে দিন পিয়াজ খাওয়া শুরু করে কি বলেন কথা ঠিক না ঠিক বলেন কে অন্তরঙ্গকার খারাপ লাল সালু পেঁচাটা গ্রামে ঢুকছে আর একজন যুবক আপনাদের মতো হয়ে আবার কিছু দিন বুঝে উলামায়ে কেরামের কাছ থেকে কিছু সোহবত টোবত পাইছে তো এও গেছে গিয়া দেহে যে খালি গায়েবের কথা কয় তো গায়েবের কথা কয় তো এই খাজা বাবা দেখেন তো আমার ডান হাতে কি আছে তো ডান হাতে কয় তোমার হায়াত অনেক লম্বা হায়াত পাবে তুমি নাউজুবিল্লাহ
তো এই আঙ্গুল দেখে দিয়ে বলতেছে কর দেখে দেখে তুমি লম্বা হ্যাঁ আচ্ছা কাজা বাবা ডান হাতে তো আমার আছে এইটা আমার বাম হাতে কি আছে দেখেন তো বাম হাতটা খালি পার করছে আর খাজা বাবা কর আগে ঠাস করে এমন বসাইছে বল দেয়া পড়ে গেছে খাজা বাবা ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস মতো ভালো কথা তো তুমি যে এত গায়েব টাইপ জানো আমার বাম হাতে তুমি থাপ ফুরাল লেগে তুমি গায়েব জানো না যখন কথা ঠিক না বেটি বলে ডান হাত থেকে কইতে পারলে বাম হাতে থাপ্পড় লেখা আছে এটা তুমি জানো না জোরে কোন কথা ঠিক না বেটি কোন খাজা বাবা না শয়তান আরো জোরে কোন গায়েবের খবর কার হাতে আরো জোরে গায়েবের মালিক কে দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না এমন কি আমাদের নবীও গায়েব জানে গায়েব একমাত্র কে জানেন জোরে বলেন আল্লাহ জানেন হাদিস শরীফ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে শুনেন হাদিস নবীরে আগে পৃথিবীর কেউ সালাম দিতে পারে না সুবহানাল্লাহ না পৃথিবীতে কোন লোক নবীর আগে সালাম দিতে পারে না সাহাবীরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আমি তো সবচেয়ে বেশি হাদিসের রাবি রওয়ায়াতকারী 5000 হাদিস আমি একাই বলছি তো সব সাহাবী মিলেও তো আমার সমান হইব না কোন হাদিস কোন সাহাবী একটা কোন সাহাবী দুইটা এইভাবে হাদিস বর্ণনা করছে তো আমি একটা ইতিহাস সৃষ্টি করব কি ইতিহাস কেউ যেহেতু নবীরে সালাম দিতে পারে নাই আমি নবীরে সালাম দেব যে কোনো ভাবে তো বড় নিয়ত করে ফেলাইছে নিয়ত করে নবী যে নামাজে আসবেন পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়ায় রয়েছে নবীর জুতা মোবারকের আওয়াজ করে একটু ফস 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 আওয়াজ পান আর অমনি লাফ দিয়ে বের হবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি একটা ইতিহাস করতে চাই আল্লাহর নবীও আসতেছেন একেবারে পাহাড়ের কাছাকাছি চলে আসছেন আল্লাহ তার জিবরাইলকে সালাম দেয় এ জিবরাইল আমার বন্ধুরে সালাম জানাও আমার বন্ধুরে সালাম দাও আমার বন্ধুরে জানায় দাও সামনে আবু হুরায়রা রয়েছে সালাম দেওয়ার জন্য আমার দোস্ত যেন আবু হুরায়রারে সালাম দিয়া দেয় আল্লাহ রাসূল বলে আসসালামু আলাইকা ইয়া আবা হুরায়রা আবু হুরায়রা কই গো তুমি আল্লাহর সালাম তোমার উপরে আবু হুরায়রা আরাম থেকে বের হয়ে আসে হুজুর পাইলাম না সুবহানাল্লাহ এখন এই যে বন্ধুরা কইব এই যে নবী আবু হুরায়রা না দেখে কি দিয়েছে সালাম দিয়ে দিয়েছে তেরে কি এই নবী দেখে না দেখে সালাম দিয়েছে না আল্লাহ জানায় দিয়েছে আর আল্লাহ যেটা জানায় দেয় ওটার গায়েব থাকে না জানা হয় না জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন আরো জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন মুহতারাম হাজিরিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গায়েব জানে না নবীজির এক নাম হলো মুজাম্মিল মনে আছে নি আপনাদের মুজাম্মিল এক নাম হলো মুজাম্মিল মুজাম্মিল মানে হলো কম্বলওয়ালা ওই আল্লাহর নবী দাওয়াতের কাজ আরম্ভ করলেন আবু জেহেল দারুন নদুয়ার ভিতরে প্রশ্ন আপনার তাড়াতাড়ি কয় মুহাম্মদকে ব্যঙ্গাত্ব করার জন্য নামও ডাকো ব্যঙ্গাত্বর নামে ডাকো আপনার যাতে করে দুনিয়ার মানুষ তার থেকে মুখ ফিরায়া নেয় ওই আবু জাহেলের বংশধর আবু জাহেলের ওই যুগের লোকেরা যেমন নবীরে গণক বলে ডাকতো আপনার কেউ কেউ বলে না স্যার নবীরে আপনার ইন্নাহু লামাজনুন তারে পাগল বলে ডাকেন কেউ কয় না ইন্নাহু লাশায়ের তারে কবি বলে ডাকেন এক একজন এক এক নামে বলে ডাকার জন্য বলল জনগণ যাতে তার দিকে মনোযোগ না দেয় আবু জাহেলের বংশধর আমাদের দেশে আছে না না আবু জাহেলের বংশরা যেমন নবীজিকে গণক বলেছিল জাদুকর বলেছিল নবীজিকে যেমন কবি বলেছিল ব্যঙ্গাত্মক শব্দ বলে বলে নবীরে যেমন ডাকতো আবু জাহেলের বংশধররা এই যুগে আইসা উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিসে আম্বিয়া নবীদের প্রতিনিধিকে আপনার আবু জাহেলের বংশরা কয় কাঠমোল্লা ধরে কোন কথা ঠিক না ঠিক বলেন উলামায়ে কেরাম দেখলে গায়ের মধ্যে খুশবু হয় চুলকানি আরম্ভ হয় ভালো লাগে না নাক ছিটকায় ও বংশটা ওখান থেকে আসছে জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন হোক সে ব্যাপারিয়ার মন্ডল আর চৌধুরী আর হ্যাঁ দাওয়ায় হোক কিন্তু আসল বংশ জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন উলামায়ে কেরামকে যারা ভালোবাসে না নাইবে নবীদেরকে যাদের পছন্দ হয় না এই যুগে নবী আসলেও এই আবু জাহেল নবীর বিরুদ্ধেও বলতো
আরো জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। উলামায়ে কেরামের মহব্বত আমাদের দিলের মধ্যে দৌড়ে করে দিতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। নারে তাকবীর। আল্লাহর নবী কাল্লাম কোরআনে কারীমের ভিতরে 7 নাম ধরে ধরে রেখেছেন। একটা নাম হলো মুজাম্মিল, মানে কম্বলওয়ালা। ওই যে কেউ গায়ক বলে ডাকে, কেউ আপনার গণক বলে ডাকে, কেউ কবি বলে ডাকে, কেউ পাগল বলে ডাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাদের আওয়াজ শুনে মনটা নরম, মনটা খারাপ হয়ে গেছে, মনটা বড় খারাপ হয়ে গেছে। এখন আবার নতুন করে ইহুদি খ্রিস্টানদের নতুন দালাল বের হয়েছে। এরা হলো সাদিয়ানি গুরু। কি গুরু? সাদিয়ানি গুরু। আবু জাহেলের আরেক দল বেরিয়েছে। এরা আবার আলেমদের ভালোবাসে না, আলেমদের রাইখা রিকশাওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে যায় দিন শিকার জন্য। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। আলেম ভালো লাগে না। 18 সালে আপনার একবার আলেমদেরকে পিটাইয়া মারছে। আবার গতকাল আপনার 17 তারিখ রাত আবারও সাদিয়ানি বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আপনার টঙ্গীর ইজতেমার ময়দানে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় কেউ জিকির করে, কেউ তাহাজ্জুদ পড়ে। এই ঘুমন্ত মানুষের উপরে কাপুরুষিত হামলা করে। যারা তাবলীগ নামে যারা আপনার মানুষ হত্যা করে, মানুষকে রক্ত সাগর দিয়া যারা বাসায় দেয়, ওরা তাবলীগ নামে শয়তান। এটা আল্লাহর নবীর তাবলীগ না, ইসলামের তাবলীগ না, শয়তানের তাবলীগ। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। ওই যার একজন আছে ইন্ডিয়ার ভিতরে, আমি সব মন তারে আবার এই আমিরও এমন আমিরের আমির, মাথায় আক্কল মাক্কল বেক্কল কিছু নাই মনে হয়। এই আক্কল দেখতেছে তাবলীগের কারণে মানুষ মারা যাইতেছে, রক্ত ঝরতেছে, আমার তো আমিরের লোক। কথা ঠিক না ঠিক বলেন। মানুষ হত্যা পছন্দ করতে পারে না। আমির যদি আমির হইতো, সামান্যতম যদি ইসলামের দরদ তার ভিতরে থাকতো, তাহলে সে সাথে সাথে কালকের ঘটনাটা ঘটার সাথে সাথে নিজামুদ্দিন থেকে সে আমিরের পদ থেকে ইস্তেফা দিয়ে দিত। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন। মানুষ হত্যার পরেও যে আমিরের পদ থেকে ইস্তেফা দেয় না, আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত, ও মুসলমানের দুশমন ইহুদি খ্রিস্টানদের দালাল। জোরে কোন কথা ঠিক না ঠিক বলে। আবু জাহেলের বংশ নবীর ব্যঙ্গাত্মক নামে ডাকে। কেউ কয় গণক, কেউ কয় পাগল, কেউ কয় জাদুকর, এক একজন এক এক নামের ভিতরে ডাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কম্বল পেঁচায়া, গায়ে দিয়া কম্বল পেঁচায়া নবীজির মনটা বড় খারাপ হয়ে গেছে। আরে আমি কার কাছে যাব, কার কাছে কালমার দাওয়াত নিয়ে যাব, আমি কোথায় যাব? আমারে যদি এভাবে ব্যঙ্গাত্মক নামে যদি আমারে ডাকে, আমার কাছে কে আসবে? আমার কাছে কালমার দাওয়াত কে গ্রহণ করবে? নবীর মন বড় খারাপ, কম্বল গায়ে দিয়া নবীজি শুয়ে পড়েছেন। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলো, জিবরাইল আমার বন্ধুর কাছে সূরা মুজাম্মিল নিয়ে হাজির হয়ে দাও। নবীজি কম্বল গায়ে দিয়া ঘুমায় রয়েছে। গালি শোনার পরে কম্বল গায়ে দিয়া ঘুমায় রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গভীর রজনীতে ঘুমায় রয়েছে। জিবরাইল এসে সালাম দেয়, ওগো নবীজি আল্লাহ সালাম দিয়েছেন আর সূরা মুজাম্মিল নাযিল করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, আল্লাহ কয় কম্বলওয়ালা, ও দোস্ত আর কত ঘুমাবেন? ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি নামাজে দাঁড়ায় যান, নামাজের ভিতরে দাঁড়ায় যান, সারা রাত আপনি ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন, তওবা ইস্তেগফার পাঠ করবেন, সারা রাত আপনি করবেন, নামাজ পড়বেন। আপনার তওবা ইস্তেগফার আপনার উম্মতের জন্য গুনাহ মাফের জরিয়া হয়ে যাবে। আপনার কোনো গুনাহ নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আরে সন্তান আপনার অন্যায় করলে বিচারে বসে, নাতি অন্যায় করলে বিচারে বসে। বিচারে যখন ঠইগা যায় 10টা জুতার বাড়ি, আব্বা তখন দাঁড়ায় যায়, দাদা তখন দাঁড়ায় যায়, মাতবাররা আমার পোলারে মেরো না,
আমার নাতিরে মারো না, আমার সম্মান থাকে না। আমার পোলা কেমনে সমান, আপনার এলাকায় কেমনে ঘুরবে? পোলার 10টা জুতার বাড়ি আমি আব্বার গালের মধ্যে লাগায় দাও, আমি আব্বার হাতে লাগায় দাও, মাথায় লাগাও, কিন্তু পোলারে মারো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওগো দোস্ত ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আল্লাহ ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া সব গুনাহ আমি আল্লাহ আপনার maaf করে দিয়েছি, আপনার কোনো গুনাহ নাই। তারপরেও আল্লাহ কয় তওবা ইস্তিগফার পাঠ করেন। কেন পাঠ করবে? নবী ইস্তিগফার করবে, তওবা করবে, আর আমাদের মতো গুনাহগারদের জন্য নাজাতের জরিয়া হবে। মাসুম নবী ইস্তিগফার পাঠ করবে আর আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ তার দোস্তের ডাক দেওয়ানে, ওগো দোস্ত উঠেন, ঘুম থেকে উঠেন, ও কম্বলওয়ালা কম্বল ছাড়েন, কাপড় ছেড়ে দেন, কাঁথা ছেড়ে দেন, কম্বল ছেড়ে দেন, উঠেন নামাজে দাঁড়ায়া দেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত আপনি নামাজ পড়বেন, অল্প সময় শুধু আরাম করবেন, বাকি পুরাটা রাত আপনি ইবাদত করবেন। আপনার তওবা ইস্তিগফার, আপনার নামাজ, আপনার ইবাদত আপনার উম্মতের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কষ্ট হতেছে আপনাদের? কষ্ট হয় কার কার হাতে? হ্যাঁ হয় না কার কার হাতে? দেখি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? কষ্ট হইলেও তো বইটা লাগবে, কথা ঠিক না? কারণ ওই সময় মতো না আসলে তো হইতেছে না, কথা ঠিক না? ঠিক বলেন। ওই দিন গেছি সপ্তাহখানেক আগে মধুপুর টাঙ্গাইল, এই একই অবস্থা। কি যে কষ্ট আমার, 3.5 ঘন্টা। এটা কি সম্ভব নাকি 3.5 ঘন্টা? আগে করছি, বয়স হয়ে গেছে, 40 হয়ে গেছে, এখন কি সম্ভব না? আগে তো 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা করছে, মনে আছে। এখন কে এত বয়স হয়ে গেছে আস্তে আস্তে। তো হাসুক আর কি করা। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। বাকি আপনারা দোয়া করলে 2-4 ঘন্টার ব্যাপার না, 60 না না আসা ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? আপনারা একটু সাহস দিলে আমি আসি, আর আপনারা দুর্বল হয়ে গেছেন, তারা পারতেন না। আছেন আপনারা? কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই ঢুকে পড়ে পর্দা কাপড় না। কুমিল লাইলা ইল্লা কলিলা, সারা রাত আপনি ইবাদত করেন, শুধু অল্প সময় ঘুমাবেন। নবীজি সারা রাত ইবাদত করে, ইবাদত বন্দেগী করে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ এই সূরা নাযিল করে, তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ কয় উপকারও বলে দিলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ হে দোস্ত, তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিলাম আপনার উপরে, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। ওটা এমন জায়গা, ওই জায়গা এমন স্তর, এমন দামি জায়গা, এমন ভিআইপি জায়গা, ওই মাকামে মাহমুদ আমি পৃথিবীর কোন নবী রাসূলকে দেব না, একমাত্র শুধুমাত্র আপনাকে ওই জায়গাটা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে গেল। নবীজি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন। সামান্য সময়ে নবীজি ঘুমায়। 1 বছর পর্যন্ত তাফসীরে কিতাবের ভিতরে লেখে
1 বছর পর্যন্ত এভাবেই চলতে লাগলো। নবীজি উপরে তাহাজ্জুদ, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে, হাত্তা মাজাত সানাতুন, 1 বছর অতিক্রম হয়ে গেল। সাহাবীরাও দুর্বল, হাত্তা ওয়ারিমাত আকদামুহুম, নবীর পা মুবারক ফুলে যায়, সাহাবীদের পা মুবারক ফুলে যায়, এরকম একেবারে ফুলে যায়, ফুলে ফুলে একেবারে নরম হয়ে যায়, কলা গাছের মতো একবারে ফুলে যায়। এত লম্বা নামাজ, লম্বা সিজদা, লম্বা রুকু নবীজি করে। 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, পৃথিবীতে 4 জন মহামনীষী অতিক্রম করেছেন। ওই 4 জন মহামনীষী 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছে। একজনের নাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আরেকজনের নাম তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনের নামটা ভুলে গেলাম, মনে আসতেছে না। চতুর্থ জন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, উনি 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সারা রাত নবীর ইবাদত বন্দেগী করে, কদম খুলে যায়। মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার না কবলান নবুয়া বাদান নবুয়া সব গুনাহ থেকে আপনি পবিত্র, আপনি মাসুম, আপনি এত ইবাদত বন্দেগী কেন করেন? আপনার কদম ফুলে যায়, আপনার তো জান বের হয়ে যাবে ইবাদত করতে করতে, এত ইবাদত আপনি কেন করেন? আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দেয়া বলে, ওগো আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? নবী এত সিজদা দেয়, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা। মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদের নামাজ নবীজি পড়েছেন 8 রাকাত। জোরে বলেন না, জোরে বলেন, কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ পড়েছেন নবীজি কয় রাকাত? বুখারী শরীফের আপনার 2য় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় আপনার একেবারে প্রথম হাদিস এটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আন সালাতিল লাইল, নবীজি রাতের নামাজ কিভাবে পড়তেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজি আপনার রমজান এবং রমজানের বাইরে সারা বছর নবীজি 11 রাকাত পড়তেন। কয় রাকাত? রমজানেও 11 রাকাত, রমজানের বাইরেও, ফি রমজান ওয়া ফি গায়রিহি, রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত নবী পড়তেন। প্রতি সারা বছর পড়তেন, রমজানেও পড়তেন, বাকি 11 মাসও পড়তেন। কয় রাকাত পড়তেন? জোরে বলেন, কয় রাকাত? 11 রাকাত পড়তেন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, ওই নামাজগুলো কত সুন্দর, কত ইখলাস ওয়ালা, কত আমল ওয়ালা, কত মুহাব্বত ওয়ালা নামাজ, কত লম্বা নামাজ, এটা সম্পর্কে জিজ্ঞাসা করো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আপনার 8 রাকাত পড়তেন, এরপরে নবীজি আরো বাকি 3 রাকাত পড়তেন। ওই 3 রাকাত ছিল তাহাজ্জুদ, আর 8 রাকাত, 3 রাকাত ছিল বেতের, আর 8 রাকাত ছিল তাহাজ্জুদ। মোট কয় রাকাত? জোরে কোন? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, মোট কত হইল? রমজান এবং রমজানের বাইরে পুরো মাস নবীজি 11 রাকাত পড়তেন। ওই যে 8 রাকাত আর 3 রাকাত বেতের আর 8 রাকাত, ওই 8 রাকাত আইনা জ্ঞান পাবি মানুষগুলো, কানা মানুষগুলো ওই তাহাজ্জুদের 8 রাকাতটাই নাই না, তারাবির 8 রাকাত বানায়া দিছে। ডাল মে কুসকাল হায়, শয়তানি করে লাভ নাই। আমাদের চোখ কান খোলা আছে, পারলে আমাদের কাছে আসো, পাবলিকের কাছে কেন যাও? জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? বড় আশ্চর্য হইল যে 8 রাকাত দিয়া তাহাজ্জুদের এই তারাবির দলিল দেয়, ওখানে কিন্তু আবার বেতের নামাজ 3 রাকাত, কিন্তু এই লোকগুলো আবার বেতের নামাজ পড়ে 1 রাকাত। আচ্ছা, শয়তান দেখছে একই হাদিস, তাহাজ্জুদের 8 রাকাত তারাবি বানায়,
পরের অংশে যাবে 3 রাকাত আউতরা বিসালাসাতিন 3 রাকাত নামাজ পড়ছেন ওই 3 রাকাত বেতের আর কয় না ওইটা একই হাদিস আগের অংশ মানে পরের অংশ মানে না কয় বেতের নামাজ 1 রাকাত এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই আরো জোরে কোন আছে না না আল্লাহর নবী সারা রাত ইবাদত করে বندگی করে কুমিল লাইলা ইল্লা কলিলা সারা রাত ইবাদত বندگی করে পুরা রাত করে কেমন করে করতে করতে নবীজির কদম ফুলে গেল নবীজি অসুস্থ হয়ে গেলেন একেবারে জান যাওয়ার ভাব হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন দোস্তের দিকে তাকাইয়া ইবাদত একটু কমাইয়া দিয়া বলে নিসফাহু আবিনকুস মিনহু কলিলা দোস্ত ইবাদতটা একটু কমাইয়া দেন আপনার জান চলে যাবে আপনি জান হালাক করার দরকার নাই একটু কমাইয়া দেন সারা রাত ইবাদত করবেন না অর্ধেক রাত ইবাদত করবেন অর্ধেক রাত আপনি আরাম করবেন 12 ঘন্টা রাত হলে 6 ঘন্টা ইবাদত করবেন 6 ঘন্টা আপনি আরাম করবেন পুরা বছর নবীজি 6 ঘন্টা ইবাদত করে 6 ঘন্টা আরাম করে তারপরে নবীজির পা ফুলে যায় আপনার জান হালাকাতের দিকে চলে যায় আল্লাহ কয় না সুলুসাহু রাতের 3 ভাগের 1 ভাগ 1/3 আপনি ইবাদত করবেন 9 ঘন্টা যদি রাত হয় 3 ঘন্টা ইবাদত করবেন 3 ঘন্টা নিজে আরাম করবেন তিমারে বন্ধ ভেলা ও কাজে আসবে বিদায় বেলা অন্ধকার কবরে যেই দিন অন্ধকার কবরে যেই দিন ও মন পড়ে রবে একলা লা ইলাহা যারা কয় না তারা মনে কবরে যাবে না পিছনে বাইরা লা ইলাহা শেষশাসক বাইরে যান ওনাদেরকে একটু মেহেরবানি করে দিয়ে দেন লা ইলাহা মাহফিলের শেষশাসক ভাই লা ইলাহা ওনাদেরকে ভিতরে ঢুকে দেন ডান পাশে জায়গা ফাঁকা লা ইলাহা ও লা ইলাহা আসেন 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 লা ইলাহা পরে জায়গা পাবেন না লা ইলাহা ও লা ইলাহা ও আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও বেশের তালা লা ইলাহা আসেন 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 লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির মোহাব্বতে আল্লাহ 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 সবাই সবাই একজন মানুষ বাকি থাকবে না আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মরণে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তার দোস্তরে কয় নামে যেন ডেকেছে মনে আছে তো? আছেন না দুর্বল হয়ে গেছে? আমি দুর্বল নেই, এখনো আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আবিউকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا সূরা মুজাম্মিলের 2 নম্বর শানে নুজুল ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ওই যে আল্লাহর নবী কম্বল গায়ে দিয়া, কেউ জাদুকর বলে, কেউ পাগল বলে, কেউ কবি বলে, এক একজন এক একটা বলে। আবু জাহেলের বংশধররা নবীজি চাদর মুড়ি দিয়া ঘুমায়া রয়েছেন। হ্যাঁ, নবীজির প্রথম জীবনের ঘটনা। তখনও পর্যন্ত নবী নবী হন নাই। নবী হওয়ার আগে আপনার মাসের পর মাস গারে হীরার ভিতরে নবীজি মুরাকাবা করেন, মুশাহাদা করেন, কারো জন্য খুঁজেন কি যেন নবীজি হারায় ফেলেছেন। গারে হীরার ভিতরে গিয়া আপনার মাথা নিচু করে দিয়া ধ্যান মগ্ন হয়ে যান, মুরাকাবা মুশাহাদা করেন নবীজি। আপনার হঠাৎ করে যে একদিন বাড়ি থেকে পাহাড়ের দিকে যাইতেছেন, হঠাৎ করে দেখে আপনার আসমান আর জমিনের মাঝামাঝি একজন মানুষ বিকট একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার আওয়াজ। আসমান জমিনের মাঝামাঝি একটা চেয়ারের উপরে বসা আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া আল্লাহু আকবার বলে দিয়েছেন, আর উনিও আল্লাহু আকবার বলেছে। ওই যে উপর দিকে তাকাইছে, ওই যে একটা চেহারা নজর হয়ে গেছে, ওই আসমান জমিনের মাঝে চেয়ারের ভিতরে বসা। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ জিবরাইল পাঠাইছে, সুবহানাল্লাহ, আল্লাহ জিবরাইল পাঠাইছে। আপনার এটা হলো মাবদাউল ওহী, ওহীর সূচনা। মানে নবী তখনও নবী হন নাই, ওহী কিভাবে আসবেন, মাবদা আপনার সূচনা কিভাবে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বড় ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে গিয়ে উপর দিকে আসমান জমিনের মাঝখানে চেয়ারের উপরে লোকটাকে দেখা নবীজি মনে করছেন স্বপ্ন, শয়তান মনে হয় আমাকে ভয় দেখাইছে। কারণ নবীজির আগ পর্যন্ত শয়তান আসমান থেকে আগুন আপনার খবর এনে এনে মানুষকে ভয় দেখাইতো। এরপরে আল্লাহ নবীর মহব্বত আর ভালোবাসায় শয়তানের জন্য আল্লাহ আগুন ছেড়ে দিয়েছে, বিদ্যুৎ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ভয়ে ঢুকে গেছেন, পুরো শরীরে কম্পন শুরু হয়ে গেছে, জ্বর উঠে গেছে। নবীজি দৌড়ায়া বাড়ি চলে গেছেন। নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরার ডাক দেয়া বলে, খাদিজা গো, আমারে মনে হয় শয়তান আর জিনে মনে হয় ভয় দেখাইছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমার পুরা শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে, জ্বর উঠে গেছে, তাপমাত্রা শুরু হয়ে গেছে। ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া পেঁচাও, কাপড় দিয়া পেঁচাও, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলেন, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, কাল্লা, এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার কোন, এটা কখনো হতে পারে না। আপনার মতো মানুষকে আল্লাহ ধ্বংস করতে পারে না। কেন পারে না? বলে আপনি হলেন আপনার মেহমানের মেহমানদারি করেন, আপনি বিধবাদের আপনি লালন পালন করেন, আপনি যারা অসহায় তাদেরকে আপনি দেখাশোনা করেন, মাসদুমের পক্ষে আপনি থাকেন। আপনার মতো ভালো মানুষের আল্লাহ পাক বিদায় দিতে পারে না। আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। এর কিছুদিন পরে আবার নবী চলে গেছেন গারে হেরার ভিতরে। গারে হেরার ভিতরে নবীজি মুরাকাবা মুশাহাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়া বলে, ওগো জিবরাইল, আমার দোস্তর এখন মুরাকাবা মুশাহাদা কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুরাকাবা মুশাহাদা কমপ্লিট হয়ে গেছে। এখন ওহী নিয়ে আমার দোস্তের কাছে যাও, আমার দোস্তের উপরে আমি আল্লাহ কোরআনে কারীম নাযিল করে দিতে চাই।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, পুরা দুনিয়ার যত কিতাব আসমানি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, সব কিতাবের সারাংশ সুবহানাল্লাহ, সব কিতাব সামারি করে আমি কোরআনে কারীমের ভিতরে ঢুকাইলাম। ওই কোরআনে কারীমটা আমি আল্লাহ পাক আমার দোস্তের কাছে নাযিল করতে চাই, আমার দোস্তের দিতে চাই। যাও তুমি আমার দোস্তের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার গারে গার মুখের ভিতরে এসেছেন, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইকরা। আল্লাহর নবী বলে মা আনা বিকারিন, আপনি পড়েন। আল্লাহ রাসূল কয় আপনার আমি পড়তে জানি না, পড়তে পারি নাই, কথা পড়তে জানি না, পড়তে জানি না, আমি পড়ালেখা করি নাই। পড়ালেখা কইরা আপনার শিক্ষা গ্রহণ করা হলো এক জিনিস, আর পড়ালেখা না কইরা শিক্ষা গ্রহণ করা এটা আর এক জিনিস। ওই তরিকা হলো শুধু নবী রাসূল আর আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। নবী রাসূল যারা হয় দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করে না, তাদেরকে ডাইরেক্ট পড়ায় আমার আল্লাহ। কে পড়ায়? আল্লাহ রাসূল কয় আল্লামানি রব্বি ফা আহসানা তাদিবি। একটা ঘটনা মনে পড়ে গেছে, মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রায় অর্ধ শতাব্দীর মুতামিম, ওনার কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন আমাদের নবীর আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালাম বয়স মাত্র 5 বছরের বাচ্চা, মার নাম মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম বাচ্চাটারে কোলে নিয়ে মসজিদে দিয়েছে, মক্তবে দিয়েছে, হুজুর আমার ছেলেটারে পড়ায়েন। সুবহানাল্লাহ। মক্তবে গিয়া দেখবেন হুজুর একটু উঁচা জায়গায় বসে, চেয়ারে বা তোষকের উপরে, ছাত্ররা সব নিচ দিয়ে লাইন ধরে বসে, পাটির পাটি। কথা ঠিক না ঠিক বলেন? এবার ঈসা আলাইহিস সালামের নিচে লাইনে বসাই দেওয়া হয়েছে অন্য ছাত্রর সাথে। এবার উস্তাদে কয় বাবা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম উস্তাদের দিকে চোখে চোখ রেখে কয় মা মান আলিফ। হুজুর আলিফ যে পড়মু আমি করতেছেন পড়ার লেগে, আলিফের অর্থ কি? সুবহানাল্লাহ। আরো জোরে কর না, আলিফের অর্থ কি হুজুর? আন্ডার বাচ্চা আন্ডা কথা আছে, আলিফের অর্থ নাই হুজুর। ও আলিফের অর্থ নাই, এটা মুহমাল, নিরর্থক। নিরর্থক তো নিরর্থক জিনিস আমি পড়তাম না, অর্থ আছে আপনি জানেন না, এটা বলেন আমি যাই। সুবহানাল্লাহ। আরে জোরে কর না, আল্লাহু আকবার। কি আশ্চর্য হল, আন্ডার বাচ্চা আন্ডা। হুজুর কই তোর একটা পারা দিন পেটের মধ্যে আন্ডা ঘুরে বেড়াবে। আমার এত উস্তাদ, শত শত উস্তাদ সারা দেশে ঘুরি, কারো কাছে শুনলাম না পর্যন্ত আলিফের অর্থ আছে, আর তুই কস আলিফের অর্থ আছে না, কইতে পারস কালো তোর আন্ডা ফুড়ে আবার হুজুর অর্থ তো কমও, কিন্তু এটা বেদবিয়া যাবে কি কয়, প্রশ্ন যে করে তার দাম বেশি না যে জবাব দেয় তার দাম বেশি। আপনারা কি করেন? না জেনেও প্রশ্ন করা যায়, আর উত্তর দিতে হলে তার অনেক লেখাপড়া করতে হবে, এমনি উত্তর দেওয়া যায় না। কথা ঠিক না ঠিক বলেন? যে জবাব দেয় তার দাম বেশি। আচ্ছা হুজুর যে জবাব দেয় তার দাম বেশি, যে দামি মানুষকে দামি জায়গায় বসে না, বেদামি জায়গায় বসে, কম দামি জায়গায়, কোন দামি জায়গায় বসে। হুজুর আলিফের তো অর্থ করতে একটা বড় মস্ত বড় বেদবি হয়ে যায়। ওই কি বেদবি কও, অর্থটা কও। হুজুর ভদ্রলোকের মতো চেয়ার দিয়ে সাইডে নিচে এসে বসে, আমারে ওই চেয়ার দেন উঁচু জায়গায়। সুবহানাল্লাহ। কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি কুতুবাতের ভিতরে আমার বানানো ঘটনা। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে গেছে, উস্তাদ যে টাইনে নিচে নামাইছে। নবী তো নবী যারা হয় পৃথিবীর কারো কাছে লেখাপড়া করে না। পড়ায় কে? পড়ায় কে? পড়ায় কে? নবীরা ছাত্র, ডাইরেক্ট উস্তাদ আল্লাহ। কারো কাছে লেখাপড়া করে না, লেখাপড়া করলেন না কি আল্লাহ রাসূল কয় ইন্নামা উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ तमाम দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের যত শাখা সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমি বিশ্বনবীর মতো এত বড় ডাক্তার কিয়ামত পর্যন্ত আসবে না, এত বড় বিজ্ঞানী আসবে না, এত বড় আপনার এই বুদ্ধিজীবী আসবে না, এত বড় সাংবাদিক আসবে না। কোন লাইনে যাবেন? এত বড় সেনাপতি আর পৃথিবীতে কোনোদিন আসবে না, এত বড় রাষ্ট্রপতি পৃথিবীতে আর আসবে না। দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে সমস্ত শাখার সমস্ত জ্ঞানগুলো, আখিরাতের জ্ঞানগুলো, দুনিয়ার জ্ঞানগুলো আজ পর্যন্ত যান আপনার তৈরি হয় নাই, সৃষ্টি হয় নাই। এবং জ্ঞান বিজ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান তৈরি হবে সমস্ত জ্ঞান বিজ্ঞান গুলো আল্লাহ বাতের লোকমা বানায়া নবীরে খাওয়ায়া দিছে। জোরে করি না সুবহানাল্লাহ।
উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম এবার আলিফের অর্থ করবেন 5টা। কটা শুনবেন আপনারা? কারা কারা? হ্যাঁ শুনে যাবেন তো? না না শুনে যাবেন গা? কারা কারা? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইল কয়, ও মুহাম্মদ ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আপনি পড়েন। আমি পড়তে পারি না, পড়ালেখা জানি না তা না, পড়তে পারি না বা পড়তে জানি না। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে যে আবার পড়েন। জিবরাইল আগায় গেছে, নবীর টাইনে নিয়ে সিনার সাথে লাগায় দিয়ে একটা চাপ মারছে। সুবহানাল্লাহ। একটা চাপ দিছে, একটা চাপ দিছে না, এই এক চাপে আপনার পড়ালেখার সমস্ত জ্ঞান বিজ্ঞান ভিতরে ভিতরে। জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত এটা আমরা মানি, বুজুর্গদের সোহবতেও মানুষ আল্লাহওয়ালা হয়। সুবহানাল্লাহ। চাপ একটা মারছে তো মারছে, এবার আর জিবরাইলের পড়া লাগে না। জিবরাইলের আগে নবী কয়, আপনার পড়া শুরু করুন। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবী ভয় পেয়ে গেছেন জিবরাইলের দেখা। বাড়িতে আসে খাদিজাতুল কুবরারে বলে, খাদিজা গো জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে ঢাকো, আমার অবস্থা বড় খারাপ, আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আর মনে হয় দুনিয়ায় থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নবীজি কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়েছেন ভয়ে ভয়ে। আল্লাহ আবার জিবরাইলের রাত্রিবেলায় পাঠা দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। একবার জিবরাইল পাঠাইছি, ভয় পেয়ে গেলেন। কেন ভয় পাইলেন? কম্বল গায়ে দিয়া কেন ঘুমাইলেন? উঠেন কম্বলওয়ালা, উঠেন, নামাজে দাঁড়ায়া যান, আপনাকে আমি ঘুমানোর জন্য পাঠাই না। লিল্লাহি তাকবীর। আল্লাহ বড় নামটা মিলাইয়া মিলাইয়া বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেমন, নবীর নামও তেমন। তাফসীর রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হক আল-বারুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, রব আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, নবীজির নাম হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিনের ভিতরে 12 অক্ষর, রাহমাতুল লিল আলামিনের ভিতরে 12 অক্ষর। 12 কত? 12। আবার কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে অক্ষর আছে 12টা। আবার কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় অংশের ভিতরে অক্ষর আছে 12টা। পুরা কালেমাটা আল্লাহ 24টা অক্ষর দিয়া বানাইছে। কত অক্ষর? 24টা অক্ষর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বালিতার মুসলমানেরা, ধামরাই মানিকগঞ্জের মুসলমানেরা, মারিফাতের সাগরে ডুব দাও নাই। আমি আল্লাহ কালেমা 24 অক্ষর দিয়া কেন বানাইলাম? আমার নামের 12 অক্ষর, দোস্তের নামের 12 অক্ষর, 24 অক্ষর দিয়া কালেমা বানাইলাম। আবার 24 অক্ষর দিয়া আমি আল্লাহ দিন রাতের ঘন্টা 24 ঘন্টা বানাইলাম। 23 ঘন্টাও না, 25 ঘন্টাও না। ঘন্টার সংখ্যা কত? জোরে বলেন, জোরে বলেন। আবার আমার আল্লাহ কয়, তাফসীর রুহুল বায়ানে লেখে, আল্লাহ পাকের ইসমে জাত হলো আল্লাহু। কি নাম? সিফাতি নাম 99টা, আসল নাম হলো আল্লাহু। আল্লাহু লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হলো? 4টা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও পৃথিবীর মুসলমান, আমার নামের সাথে মিল রাইখা আমার দোস্তের নামও আমি আল্লাহ 4 অক্ষর দিয়া বানাইলাম। আমার দোস্তের নাম রাখলাম মুহাম্মদ, মিম হা মিম দাল। কয়টা হলো? 4টা হলো। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 এ 4 এ 8। আমি আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত বানাইলাম। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। না না না, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার নামের 4 অক্ষর দিয়া 4টা জান্নাত, দোস্তের নামের 4টা অক্ষর দিয়া 4টা জান্নাত। জান্নাত কয়টা? 7টা না 9টা? 8টা। জাহান্নাম হইলো 7টা, জান্নাত হইলো
8টা, এটা আমি বানাই কই না, তাফসীর রুহুল বায়ানে আছে, ইসমাইল হাক্কাই, ইসমাইল হাক্কি লেখা। 8টা জান্নাত 8 অক্ষর দিয়ে আল্লাহ বানাইলেন, নাম মিলায়া মিলায়া বানাইলেন, আল্লাহর নামের সাথে মিলায়া মিলায়া বানাইলেন। সুবহানাল্লাহ। দিলনশী দিলরুবা है मोहम्मद का नाम, किस कदर पुरजिया है मोहम्मद का नाम, गम के मारूं सिया करूं बीमारों की, धड़कनों में बसा है मोहम्मद का नाम, कलमा कुरान में अपनी आज़ान में रब ने कैसे सजा है मोहम्मद का नाम। सुभान अल्लाह। अहमद के मुसुल है मखदूम मुरब्बी है, वही मौलिए कुल है, उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। नबी खुशी है जाबे, ओ मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमान अलम नशरह लका सदरा, मंसूब है जैसे वरफाना लका ज़िक्रा। जिस ज़ात का कुरान में भी, जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। जोरे मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। बड़ मिलाय मिलाय बनाइছেন। আল্লাহ লিখতে অক্ষর লাগে কয়টা? মুহাম্মদ লিখতে অক্ষর লাগে কয়টা? 4 4। আল্লাহর জান্নাতের সংখ্যাও 8। এই 8টা অক্ষরের ভালোবাসা বাইসা আমরা জান্নাতে যাইতে চাই, ওসিলা বানায়া বানায়া। কারা কারা যাইতে চান হাত উঠায় দেখান। নারে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, আমি বড় খুশি হয়ে গেলাম। এই খবর নেন তাতে হুজুর কত রয়েছে। আমি বড় খুশি হয়ে গেলাম। মসজিদটা অনেক সুন্দর, কিন্তু কিছু জায়গা সরকারি জায়গার ভিতরে পড়ে গেছে। আপনার আল্লাহর এক বান্দা 18% জায়গা অক্ষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন কত শতাংশ? 16%। একজন 18%, একজন 16%। এখন বিশাল একটা কমপ্লেক্স তারা করতে চায়, সুন্দর মসজিদ তারা করতে চায়। মসজিদ হলো আল্লাহর বাড়ি, আর মাদ্রাসা হলো নবীর বাড়ি। এত হাজার হাজার মানুষের ভিতর থেকে খুশি খুশি আমি 8 জন মানুষ নিব, 8 জন নেওয়া হবে না। খুশি খুশি আল্লাহর জরিয়া জান্নাতের জন্য 8টা জান্নাত আল্লাহ বানাইছে। 8টা জান্নাত যদি না পারেন তো সমস্যা নাই, একজন উঠবেন না, প্রধান বক্তা চলে আসবেন, উঠাউঠি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 8টা জান্নাত বানাইছে নবীর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর। কমিটি আমরা জানলেও যদি হুজুর হয়ে যায় তো আমরা খুশি, না এলেও খুশি। আল্লাহর ঘর আল্লাহই করে দিবে। আমরা মসজিদটা ভেঙে নতুন করে একটা মসজিদ নির্মাণ করতে চাই। 8 জন ফাউন্ডার যদি আপনাদের ভিতর থেকে থাকে, নবীর নামের প্রথম অক্ষর হলো মিম। মিম দিয়ে আল্লাহ জান্নাত বানাইছে, দামি জান্নাত আল্লাহ বানাইছে। নবীর নামের প্রথম অক্ষরকে ভালোবাসা আপনার একজন মানুষ আমি চাই। এই মসজিদের যত লক্ষ টাকা খরচ হবে, 50 লাখ লাগে, আপনার 1 কোটি টাকা লাগে, যা লাগে না কেন, 20 লাখ লাগে, 30 লাখ লাগে, 40 লাখ লাগে, যাই লাগুক না কেন, সবার আগে যিনি দিবেন বাকি 7 জন সব আল্লাহ তার আমল নামার ভিতরে দিয়ে দিবে। দয়াল নবীর প্রথম অক্ষর হলো মিম। মিম রে ওসিলা বানানোর জন্য মা নাই, আব্বা নাই, আরে বাপু কান্দে, এ মাও কান্দে কবরে শুইয়া, আহারে দ রোদের বেটা দেখলা না আসিয়া।